আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আকাশ থেকে গজব নামিয়ে জমিনকে ধ্বংস করে দিয়েছে। আছে না নাই? কওমে লূত, কওমে নূহ, কওমে সামুদ, কওমে শুআয়ব আলাইহিস সালামের কওমেরা যে অপরাধগুলো করেছে, আকাশ থেকে সরাসরি গজব এসে দুনিয়া ধ্বংস করে দিয়েছে। আসলে ওদের অপরাধগুলো কি ছিল? সম্মানিত ভাইরা আমার, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের অপরাধ ছিল ওরা ওজনে কম নিত, বেশি নিত আর কম দিত। আজকে আমাদের সমাজে এটা আছে না নাই? হযরতে লূত আলাইহিস সালামের কওমেরা পুরুষে জিনা করত। আজও গোটা বিশ্বে সভ্যতার জাতি বলে যারা দাবি করে, এরা পুরুষে জিনা সমকামিতা রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিয়ে বৈধ করেছে। সরে বলেন নাউজুবিল্লাহ। এটা অপরাধ হয় বর্তমান পৃথিবীতে। দ্বিতীয় অপরাধ ছিল লূত আলাইহিস সালামের কওমেরা ছিনতাই করত, রাহাজানি করত, রোড ছিনতাই করত, টেন্ডারবাজি, চাঁদাবাজি করত। বলেন তো আজকে সমাজে চাঁদাবাজি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? চাঁদাবাজি করতেছে। একটা দলের পোশাক গায়ে দিয়ে কিছু সংখ্যক বাটপার লুচ্চা চাঁদাবাজি করতেছে। যাদের মুখোশ পরে চাঁদাবাজি করছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আপনাদের উচিত হবে, যদি আপনারা সামনের দিন জাতির কাছে কিছু পাওয়ার আশা করেন, তাহলে আপনারা মাঠে নামেন, চাঁদাবাজিগুলোকে ধরে ধরে থানায় জমা দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এমনি করে সমস্ত কওমের অপরাধগুলো ছিল। জিনা ব্যভিচার বেড়ে গিয়েছিল। এই অপরাধের কারণেই জমিন আল্লাহ উল্টে দিয়েছে, কখনো বাতাস দিয়েছে, কখনো বৃষ্টি দিয়েছে, পাথরের বৃষ্টি পড়েছে। ভাইরা আমার, কিন্তু আজকে এই অপরাধ গুলো হওয়ার পরেও আসমান থেকে ওই গজব আসে না। ঠিক কিনা? কার জন্য বলেন তো, কার জন্য? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির জন্য দোয়া করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জাতির জন্য দোয়া করেছেন। আল্লাহর নবী তার উম্মতের জন্য দোয়া করে বলেছেন, রব্বুল আলামিন, আমার উম্মতকে তুমি এরকম গজব দিয়ে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? আমানতু বিল্লাহি সাদ্দাকতা ইয়া রাব্বানা। أما الثاني حديث عن عبد الله بن عمر قال قاله تبعا لما جئت به رواه المسلم آمنت بالله কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে, সবার জানা, বড়ই পাতার গরম জলে গোসল দেবে আমায় কয়জনা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ বার্ষিকী 2 দিন ব্যাপী বিরাট তাফসির ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী সম্মানিত সভাপতি জনাব সাহেব সদর বিশিষ্ট আলেমে দিন হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাবেক পেশ ইমাম নাচল কেন্দ্র ঈদগাহ ময়দান পত্র ময়দান। আল্লাহ পাক জনাব সাহেব সদরকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আমিন। কোরআনের খাদেম হিসাবে উত্তম দাঈ হিসাবে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা সাইফুল ইসলাম সাবেক পেশ ইমাম নাচল কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ পাক বর্তমান ঠিকানা দেয়নি, সব সাবেক লাগাই দিয়েছে। যাক, আমাদের একান্ত আপনজন পরিচিত মানুষ, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, যেই মাহফিলে যাচ্ছি প্রধান অতিথির নাম পড়ছি কিন্তু পাই না, আসেন না উনি, কেন আসেন না বুঝি না, কিন্তু ম্যাক্সিমাম মাহফিলে নাম হচ্ছে। সাবেক সাংসদ জনাব আলহাজ আমিনুল ইসলাম, উনি হক লেখেন না, হক লেখা হয়েছে আমিনুল ইসলাম। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের আমিনুল ভাইকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আমিন। রাজনীতির ময়দানে মাঠে ময়দানে জনগণের পাশে আসুন, আমরা চাই। আজকের বিশেষ অতিথি আপনাদের একান্ত সুপরিচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, গণমানুষের নেতা, শহীদি কাফেলা রক্তে ভেজা সংগঠনের অন্যতম রাহবার, চাঁপাইনবাবগঞ্জ বারের সম্মানিত স্বনামধন্য সুখ্যাতি অর্জনকারী এবং সৎ অ্যাডভোকেট জনাব সিরাজুল ইসলাম সাহেব। আল্লাহ পাক তিনার সততাকে আরো বাড়ায় দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সততার মধ্য দিয়ে যে রিজিক আল্লাহ পাক তাকে উন্নয়ন করান, আমরা দোয়া করি আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের নাচলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ওবায়দুর রহমান। আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে এনে উপস্থিত করবেন। সর্বশেষ আজকের প্রধান আলোচক সুর সম্রাট, রাজশাহী অঞ্চলের গৌরব, রাজশাহীর কৃতি সন্তান জনাব মাওলানা আফতাব আহমেদ সাহেব। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সহ মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, অতিথিবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, মিডিয়ার ভাইরা, অতীব সম্মানিত তাওহীদি ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, রাসূলের প্রিয় পাত্র যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দার অভ্যন্তরে মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, থানার পাশে যেহেতু মাহফিল, থানার সম্মানিত সদস্যবৃন্দ, অফিসার্স ইনচার্জ সহ সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো বলেন, কিছু একটা হবে তো? সালাম দিলাম, কিছু বলবেন না? আসতে, এই আস্তেটা বাড়িতে রেখে আসতে হবে, রেখে আসেন। যা হবে জোরে হবে, কি যা হবে আস্তের দিন শেষ, ঠিক না? কি ঠিক না? এখন যা হবে ডাইরেক্ট, ঠিক কি না? মাহফিলে বসেছি, সিংহ পুরুষ মুসলমানদের গর্জন যেদিন কমে গেছে, থেমে গেছে, সেদিন মুসলমান নির্যাতিত হচ্ছে, পদদলিত হচ্ছে, ঠিক কিনা? সিংহের যা, মুসলমান সিংহের যা, শুধু গর্জন করবে, তাহলে অন্যায় এমনি পালিয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলের আঞ্জাম করার ব্যবস্থা করে দিয়েছেন, সেই সাথে হাজারো জনতার মধ্য থেকে বাছাই করে মাহফিলে এনে উপস্থিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম বিশ্বনেতা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজিরিন, আমি খুব অল্প সময়ে আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করতে চাই। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ বিমাসিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। আপনারা দুই পাশে দুইজন আমার বিজ্ঞ উজ্জ্বল নক্ষত্র ওয়ারাসাতুল আম্বিয়া রয়েছেন, সহ আপনারা সবাই দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমাকে কুদরতি কামেলা দিয়ে একটু কিছু কথা বলার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সূরা আহজাব, কোন সূরা? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। সম্মানিত ভাইরা আমার, আজকে একেবারে আপনার পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জাতীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবন, এই জীবনগুলোতে মানুষের অবস্থাটা এমন হয়েছে দিশেহারা, কুল কিনারা নেই, সঠিক নেতৃত্ব, সঠিক পরিচালক এবং গাইডলাইন দেওয়া একজন নেতৃত্বের জায়গায় মানুষ খুঁজে না পাওয়ার কারণে মানুষের অবস্থা এমন হয়েছে। বাঁচার জন্য একবার ধর্ণা দিয়েছে ধর্মনিরপেক্ষতা মতবাদের দিকে, সেখান থেকে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এখান থেকে বাঁচার জন্য চলে যায় জাতীয়তাবাদের দিকে, সেখানেও গিয়ে নির্যাতিত হয়। চোরের বাড়ির সামনে থেকে ডাকাতের বাড়ির সামনে পড়ে যায়। এভাবেই বাঁচার জন্য মানুষ ছুটতে থাকে। আসলে বাঁচার রাস্তা কোথায়? ঠিক কিনা? বাঁচার রাস্তাটা কোথায় আমাকে আপনাকে খুঁজে নিতে হবে। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে মুক্তির পথ, বাঁচার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিশ্বনবীর জীবনী থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অর্ডার করলেন। দেখেন, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতেছেন। সম্মানিত ভাইরা আমার, এই বিষয়টা আমাদের পূর্ব নির্ধারিত। যে আয়াতটা পড়েছি, যার নাজিলের বয়স কত? ১৫০০ বছর হয়ে গেল। ঠিক কিনা? কোরআনের বয়স কত? ১৫০০ বছর হয়েছে। ১৫০০ বছর আগে সিদ্ধান্ত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন যে তোমার নেতা কে হবে। আজকে সমাজে সবচাইতে বেশি প্রতিহিংসা বলেন, মারামারি বলেন, তারপরে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব বলেন, নেতা নিয়ে কথা বলেন। ঠিক কিনা? ঠিক কিনা? নেতা নিয়েই মারামারি। সম্মানিত ভাইরা আমার, নেতা নিয়েই মারামারি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শোনো, তোমাদের জন্য কেবলমাত্র একমাত্র আমার রাসূল উত্তম আদর্শের, তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য হাসানা। তার আদর্শ তোমাদের জন্য কল্যাণময়, তোমাদের জন্য হাসানা। এর চাইতে উত্তম আদর্শ পৃথিবীতে আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতাকে আপনি মানবেন, সেই নেতার সিদ্ধান্ত দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বান্দা শোনো, আমি যে রাসূল প্রেরণ করেছি, এ রাসূল হচ্ছে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী। আলহামদুলিল্লাহ বলবেন না ভাইরা আমার? বাঁচার জন্য আপনি নিজের জীবনকে
সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে সাজার জন্য নেতা খুঁজবেন, প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন সাজেস্ট করে পাঠিয়েছেন। এ ব্যাপারে বিকল্প চিন্তা করার সুযোগ আমাকে আপনাকে আল্লাহ দেয় নাই, কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা আমার, এই নেতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে উভয় জগতের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত এবং দয়া স্বরূপ প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় আপনারা শুনুন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য রহমত নয়, উনি অমুসলিমদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। বলবেন কেমনে হয়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত করে পাঠালেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন। আমরা নবীর সাফায়াত নিয়ে জান্নাতে যেতে চাই। নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা মুসলমানদের জন্য রহমত, আর অমুসলিমদের জন্য রহমত কেমনে হয়? আমার ভাইরা, অতীতে যত পয়গম্বর এসেছেন, পয়গম্বরদের উম্মতেরা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আকাশ থেকে গজব নামিয়ে জমিনকে ধ্বংস করে দিয়েছে। আছে না নাই? কওমে লোত, কওমে নূহ, কওমে সামুদ, কওমে শুআয়ব আলাইহিস সালামের কওমেরা যে অপরাধগুলো করেছে, আকাশ থেকে সরাসরি গজব এসে দুনিয়া ধ্বংস করে দিয়েছে। আসলে ওদের অপরাধগুলো কি ছিল? সম্মানিত ভাইরা আমার, হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওমের অপরাধ ছিল ওরা ওজনে কম নিত, বেশি নিত আর কম দিত। আজকে আমাদের সমাজে এটা আছে না নাই? হযরতে লূত আলাইহিস সালামের কওমেরা পুরুষে জেনা করত। আজও গোটা বিশ্বে সভ্যতার জাতি বলে যারা দাবি করে, এরা পুরুষে জেনা সমকামিতা রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিয়ে বৈধ করেছে। সরে বলেন নাউজুবিল্লাহ। এটা অপরাধ হয় বর্তমান পৃথিবীতে। দ্বিতীয় অপরাধ ছিল লূত আলাইহিস সালামের কওমেরা ছিনতাই করত, রাহাজানি করত, রোড ছিনতাই করত, টেন্ডারবাজি, চাঁদাবাজি করত। বলেন তো আজকে সমাজে চাঁদাবাজি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? চাঁদাবাজি করতেছে। একটা দলের পোশাক গায়ে দিয়ে কিছু সংখ্যক বাটপার লুচ্চা চাঁদাবাজি করতেছে। যাদের মুখোশ পরে চাঁদাবাজি করছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আপনাদের উচিত হবে, যদি আপনারা সামনের দিন জাতির কাছে কিছু পাওয়ার আশা করেন, তাহলে আপনারা মাঠে নামেন, চাঁদাবাজিগুলোকে ধরে ধরে থানায় জমা দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এমনি করে সমস্ত কওমের অপরাধগুলো ছিল। জিনা ব্যভিচার বেড়ে গিয়েছিল। এই অপরাধের কারণেই জমিন আল্লাহ উল্টে দিয়েছে, কখনো বাতাস দিয়েছে, কখনো বৃষ্টি দিয়েছে, পাথরের বৃষ্টি পড়েছে। ভাইরা আমার, কিন্তু আজকে এই অপরাধ গুলো হওয়ার পরেও আসমান থেকে ওই গজব আসে না। ঠিক কিনা? কার জন্য বলেন তো? কার জন্য? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির জন্য দোয়া করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জাতির জন্য দোয়া করেছেন। আল্লাহর নবী তার উম্মতের জন্য দোয়া করে বলেছেন, রব্বুল আলামিন, আমার উম্মতকে তুমি এরকম গজব দিয়ে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? যার কারণে গজব পাওয়ার উপযুক্ত হওয়ার পরেও আসমান থেকে ওই রকম গজব আসে না, শুধুমাত্র একটা হালকা ঝাপটা আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলেরা নবী হত্যা করেছিল। আছে না? নবী হত্যা করেছিল। একতুলুনা বেগাইরিলা, একতুলুনা বিনা বেগাইরিলা।
অন্যায়ভাবে নবী হত্যা করেছে বনি ইসরায়েলেরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর আর শূকরে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে সভ্যতার দেশ, ডিজিটাল দেশ, এই দেশে আমরা নবীর ওয়ারিস আলেমদেরকে হত্যা করি। কথা বলেন ঠিক কিনা? এদেশে আলেমদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? বিগত সময়ে চোর, লুচ্চা, গুন্ডা, বাটপার, সন্ত্রাসী, চাঁদাবাজি, হাইজাকার যত নির্যাতিত নিষ্পেষিত না হয়েছে, তার চাইতে বেশি ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে নির্যাতিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরায়েলরা নবী হত্যা করার কারণে শূকরে পরিণত হলো, গজব আসলো। আমরা এদেশের মানুষ, ৯৫% মুসলমানের দেশ, এদেশে আলেমদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি হাজি সাহেব, আমি মুসাল্লি, আমি নামাজি, আলেমদেরকে হত্যা করা হয়েছে, তারপরেও আমি নীরবে আছি। জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর আপনি যতই কথা বলেন সুবহানাল্লাহর বাইরে যাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলাম, উভয় জগতের তিনি হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নবী আপনার জন্য নেতা, অন্য কোন নেতাকে মানা যাবে না, যাবে না। বিগততে আমরা খুব মুসলমান, ভালো করে শুনবেন, বিগত সময়গুলোতে মুসলমানেরা, মুসলমানদের ঘাড়ে একজনকে জাতির পিতা বলে বসিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানেরা বহন করতে পারে নাই, না বিশ্বাস উঠেছে, কোনো না কোনো ভাবে আর যদি তাদের বিদায়ের লগ্ন বেজেছে, জাতির ঘাড়ে আরেকজনকে জাতির পিতা হিসেবে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজীব তামাশা। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি নেতা আসমান থেকে বাছাই করে পাঠিয়েছি, নির্বাচন করে পাঠিয়েছি, এর বাইরে তোমরা নেতা মানতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? যদি স্লোগান দিতে হয় এ নবী আমার নেতার, আমার নির্বাচিত নেতার নামে দাও, যদি মিছিল করতে হয় আমার নির্বাচিত নেতার নামে মিছিল করো, অন্য কোন নেতার স্লোগান দেওয়া জায়েজ নাই। সম্মানিত ভাইরা আমার, এখন প্রশ্ন আসতে পারে কেন এই নেতাকে মানবেন আপনি? কেন মানবেন? আল্লাহ পাঠাইছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসাবে পাঠাইছেন, যথেষ্ট কোরআন বলেছে। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়নি। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তোমাদেরকে যে নেতা হিসাবে আমার নবীকে পাঠিয়েছি, এই নেতার চরিত্র কেমন, আর আপনি যে নেতা মানেন সেই নেতার চরিত্র কেমন একটু মেলান। আজকে বাংলাদেশে কত কথা শুনবেন আপনি। গতকালকে একজন বলছে খুলনা মোংলায় যে কোরআন নাকি ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন নাকি ভাওতাবাজি। হাইরে নেতা, এই নেতা নিজের দলের কর্মী তার কাছে নিরাপদ নাই, নেতা কর্মীর কাছে নিরাপদ নাই, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আর আল্লাহ বলছেন তোমরা যে নেতা মানবা এই নেতা ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আজিম শব্দের ব্যাখ্যা দেওয়ার সময় আপাতত এখন নাই। বিশাল মহান চরিত্রের দিকে মাপবেন। আল্লাহর রাসূলের চরিত্র মাপার মাপকাঠি কিংবা ওজনে মাপেন আর কাঠিতে মাপেন না, ফিতাতে মাপেন না, গজে মাপবেন, মাপার কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি। যেটা বলেন সুবহানাল্লাহ। রাসূলের দয়া মাপবেন, মাপার মাপকাঠি নাই। ঠিক আছে না হুজুর? আজিমের ব্যাখ্যা এটাই। হ্যাঁ, আজিম শুধু আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে রাসূলের নাম লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গোলামিন হালিম ডেকেছেন।
এমন গোলাম, প্রশংসিত গোলাম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামিন আলিম ডেকেছেন, কিন্তু গোলা খোলকিন আজিম বলে কোন নবীকে আল্লাহ ডাকে নাই, কোন নবীর নামের সাথে লাগায়নি। শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে আজিম লাগিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেদিন বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে যান, সেই দিন প্রথমে কোরআন পৃথিবীতে আল্লাহর নবী আবির্ভাব হলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হিসাবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হিসাবে পৃথিবীতে নবী আসলেন। 40 বছর যখন বয়স হয়ে গেল, তখন আর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নয়, তখন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে হুজুর, ঠিক আছে। তখন রাসূল হয়ে গেলেন। তার মানে কোরআন নাজিল হলো যখন, তখন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আর নয়, তখন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন 13 বছর পার হয়ে গেল, এবার নবীজি মক্কার আবু জেহেল, আবু লাহাব রাষ্ট্র শক্তি সিদ্ধান্ত নিয়েছে আমার নবীকে হত্যা করবে। রাসূলের বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে গেছে কাফেরের সোনার ছেলেরা। আমার রাসূল ওই রাত্রে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহর নবীকে জিবরিল নিয়ে যাচ্ছেন। এবার নবীজির বাড়ির চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির চতুর্দিকে কাফেররা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি হাতে বালি নেন, এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিন পড়ে ফু দেন। ফু দেওয়া হলো। এবার আল্লাহ পাক বলেন, ইজ রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নিক্ষেপ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে, রাসূল নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী, আপনি বালি নিক্ষেপ করেছিলেন, শুধু চালাই দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক আমি আল্লাহ। প্রত্যেকটা বালির কণাগুলোকে ধরে ধরে কাফেরের চোখে দিয়ে দিয়েছি। বালু যখন চোখে যায়, তরবারি কিন্তু আর হাতে থাকে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তরবারি পড়ে গেছে। রাসূল বের হয়ে চলে গেলেন। মক্কার অদূরে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বারবার কাবার দিকে তাকায়। রাসূলের মনের ভিতরে বেদনা জাগে, হাইরে কাবা, হাইরে জন্মভূমি, তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে আর নবী হিসাবে মদিনায় নিচ্ছেন না। ভালো করে শুনুন মুসলমান, শোনা লাগবে, তাফসীর বাড়ি নেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এবার নবীকে কিন্তু নবী হিসাবে মদিনায় নিচ্ছেন না। না, আল্লাহ কোরআন নাজিল করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছেন, কোরআন নাজিল করে নবী তো আছেন, কিন্তু নতুন একটা টাইটেল, নতুন একটা উপাধি দিয়ে মদিনায় নেবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী গো, আপনাকে আমি সত্যের সাথে বের করছি, সত্যের সাথে প্রবেশ করাবো, চিন্তার কোনো কারণ নাই। আমি আপনাকে মদিনার প্রেসিডেন্ট হিসাবে নিয়ে যাচ্ছি। জোরে বলেন মারহাবা। কি হিসাবে নিয়ে যাচ্ছি? মদিনার প্রেসিডেন্ট হিসাবে নিয়ে যাচ্ছি। তার মানে নবীজি মক্কা থেকে চলে গেলেন মদিনায় প্রেসিডেন্ট হিসাবে, নেতা হিসাবে গেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। রাসূল প্রেসিডেন্ট হিসাবে মদিনায় গেছেন, আলহামদুলিল্লাহ। বাস, মদিনায় গিয়ে প্রেসিডেন্ট। আয়াত তো মক্কায় সেদিনই নাজিল হয়েছে, ঠিক আছে না? দলিল ভিত্তিক কথা। সময় দেওয়ার আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান দয়ার অধিকারী। ভাইরা আমার, আল্লাহর রাসূলের ব্যাপারে কুরআন হাদিসে বহু কথা। কয়েকটি কোটেশন দিতে চাই। পৃথিবীতে একটি বই, বিখ্যাত বই আমরা পড়েছি অনেকেই, মাইকেল হার্টের লেখা 100 জন মনীষীর জীবনী, আছে না? অনেকেই পড়েছেন। ইংরেজ লেখক, সে খ্রিস্টান,
একটি বই লেখলো, বইটির নাম দ্য 100 জন মনীষীর জীবনী। খুঁজে 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 তন্ন তন্ন করে রাষ্ট্রপ্রধান, জ্যোতিষবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, খ্রিস্টানদের পাদ্রী 100 জন মনীষীকে তালাশ করে জীবনী লিখেছেন। কিন্তু সিরিয়ালে 1-2 করতে করতে 100 প্রথম নম্বরে যার নাম দিয়েছেন তিনি আর কেউ নন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছেন। যারা বলেন আলহামদুলিল্লাহ। ওনাকে শোকজ করলো খ্রিস্টানেরা, একেবারে শক্ত করে ধরেছেন। বলো তুমি তো খ্রিস্টান, কেন এই লোকটির নাম তোমরা প্রথমে দিলে? তো মুসলমানদের ধর্মগুরু, এত বড় খ্রিস্টান রয়েছে, পাদ্রী রয়েছে, বিজ্ঞানীরা রয়েছে, সক্রেটিস, অ্যারিস্টটল, কত মানুষ রয়েছে, তুমি মুসলমানদের ধর্মগুরুর নাম দিলে কেন? দেখেন ঠেলা। মাইকেল হার্ট বলছেন, আমি জানি তোমরা আমাকে প্রশ্ন করবা, এটা আমার জানা। খ্রিস্টান পাদ্রীরা, সর্দারেরা, শোনো, আগে উত্তরকে ম্যানেজ করেছি, উত্তর ঠিক করেছি, তারপরে 1 নম্বরে নিয়ে এসেছি। কি কারণ বলবো? বলবো? শুনলে কিন্তু রাসূলকে নেতা মানা লাগবে। রাজি আছেন? মানুষকে নেতা মানা যাবে না, ঠিক কিনা? দুনিয়ায় বেঁচে থাকতে কারো স্লোগান দেওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মাইকেল হার্ট বলছেন, যতগুলো মনীষীর জীবনী পড়ে পড়ে আমি সাজিয়েছি, মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সফল রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর একটাও দেখি নাই। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো, যত মনীষীর জীবনী আমি তন্ন তন্ন করে খুঁজেছি, এই লোকটির মতো ধর্ম পালনকারী আর পৃথিবীতে কাউকে দেখি নাই। জোরে বলেন মারহাবা। তার মানে সবচাইতে বেশি ধর্ম পালনকারী যার নাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তার রবের, তার মুনিবের, তার স্রষ্টার যত প্রশংসা করেছে, যত শুকরিয়া আদায় করেছে, তার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, পৃথিবীতে আর কাউকে এরকম দেখি নাই, তার স্রষ্টার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টি কারণে আমি 1 নম্বরে দিয়েছি। ও খ্রিস্টান পাদ্রীরা, তোমাদের যারা পাদ্রী প্রধান রয়েছে খ্রিস্টান গির্জার, বৌদ্ধদের প্যাগোডার গির্জার মালিক যারা রয়েছে, তাদের জীবনী দেখাও এই 3টার সাথে মিল আছে কিনা। জবাব বন্ধ। তাহলে 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এবার আরেকটু দেখাই, আরেকজন ইংরেজ রাইটার জর্জ বার্নার্ড শ, উনি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, বিশেষ করে আজকে বাংলার মুসলমান, আমাদের জন্য কথাটা কার্যকর। ইনিও ইংরেজ রাইটার, বিশ্বমানের কবি, সারা পৃথিবীতে জর্জ বার্নার্ড শ সমাদৃত। তার বই যারা শিক্ষিত মানুষ তাদের কাছে সমাদৃত। ভাইরা আমার, ইংরেজ রাইটার জর্জ বার্নার্ড শ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে শান্তি আনতে চাও? আমরা বললাম হ্যাঁ চাই। আজকে বাংলার মানুষকে বলা হয়, বাংলার মানুষ আপনারা শান্তি, আপনারা কি শান্তি চান? আমরা বলা শান্তি চাই। সমাজ থেকে দুর্নীতিমুক্ত, সমাজকে দুর্নীতিমুক্ত করতে চাও? আমরা বললাম চাই। চাই না? চাই তো। সমাজ থেকে হত্যা, ধর্ষণ, খুন, গুম, আইনাঘর, জেল, জুলুম, হুলি, অন্যায় ভাবে এগুলো বন্ধ করতে চাও? আমরা বললাম চাই। জর্জ বার্নার্ড শ বলছেন, তাহলে তোমাদের সমাজ এবং রাষ্ট্রের ক্ষমতা পরিচালনার দায়িত্ব, তোমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কথা আমার বুঝেননি? জীবন ভালো করতে চাও? বলে চাই। রাসূলের আদর্শের হাতে তুলে দিতে হবে। পরিবার ভালো করতে চাও? আমরা বললাম চাই। জর্জ বার্নার্ড শ বলছেন, রাসূলের আদর্শের হাতে তুলে দিতে হবে। সমাজকে ভালো করতে চাও? আমরা বললাম চাই। তাহলে রাসূলের আদর্শের হাতে তুলে দিতে হবে। রাষ্ট্রকে ভালো করতে চাও? আমরা বললাম চাই। রাসূলের আদর্শের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, 54 বছর দেশ স্বাধীন হলো, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, ক্ষমতায় অনেকে এসেছে আর গেছে, ঠিক কিনা? ক্ষমতা মুক্ত কিন্তু বাংলাদেশ কোনো সময় ছিল না। আজও অনেকে ক্ষমতায় আছে, আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, দুর্নীতিও বন্ধ হয়নি, চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকার রাহাজানি কিছুই বন্ধ হয়নি, ঠিক কিনা? চাঁদাবাজি চলতেছে। বিগত 16 বছরে জাতির উপরে যা হয়েছে, সকল যুগের সকল বর্বরতাকে বাংলার ইতিহাস হার মানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইস, কি নির্মমতা! আল্লাহু আকবার। যাক, সে কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না। তবে সম্মানিত ভাইরা আমার, আয়না ঘর বলেন, জেল বলেন, ফাঁসির মঞ্চ বলেন, অবৈধ ট্রাইব্যুনাল বলেন, আর রিমান্ড বলেন, একজন মানুষকে টানা 54 দিন রিমান্ড নিয়ে বিশ্ব মানবতাকে লঙ্ঘিত করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কতটা বিপর্যস্ত বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থা হলে পরে নিরপরাধ মানুষকে রিমান্ডে নিয়ে মাজা সহ মেরুদণ্ড ভেঙে দিয়ে মিডিয়ার সামনে এসে দেখায়, ঠিক কিনা? ভাইরা আমার, এগুলো হয়েছে এই কারণে, যারা চেয়ারে তারা তখন গিয়ারে, ঠিক না বেঠিক? ঠিক কিনা? তারা তখন গিয়ারে, ভাবেই না যে আমাকে নামা লাগবে, ঠিক না বেঠিক? চেয়ারের দোষ না মানুষের দোষ? যে মানুষটা বসে আছে সে মানুষটার ভিতরে রাসূলের আদর্শ নেই, কথা বলেন ঠিক কিনা? সময় দেওয়ার আমার, তাহলে মাইকেল হার্ট 1 নম্বরে দিল আদর্শের কারণে। জর্জ বার্নার্ড শাহ বলছেন, সমাজ পরিচালনায় রাসূলের আদর্শ বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদেরকে আমি যে নেতা পাঠালাম তোমাদের জন্য, তোমার জীবন সাজাবা, তোমার জীবনে রাসূলের প্রতিচ্ছবি ফুটা থাকবে, ঠিক কিনা? সর্বপ্রথমে আপনার দেহকে রাসূলের আদর্শে সাজাতে হবে, ঠিক না বেঠিক? আমাদের চেহারায় কিন্তু রাসূলের আদর্শ নাই, যেটা থাকা দরকার সেটা নাই। মোচ আছে, পানি আছে, থাকা দরকার দাড়ি আছে, মোচ আছে না নাই? সে মোচ এমন বড়, খাবার খায় কেমনে আল্লাহ ভালো জানে, আছে না নাই? এরা হয় সমাজের নেতা। সম্মানিত ভাইরা আমার, তাহলে বিস্তারিত সময় যেহেতু পাবো না, শুধু বলি, আপনার রাসূলের আদর্শ মানতে হলে এই 3.5 হাত বডিতে রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই, সিদ্ধান্ত নিতে হবে। 2 নাম্বার, পরিবারের রাসূলের আদর্শ মানতে হবে। 3 নাম্বারে, সমাজে আল্লাহ রাসূলের আদর্শ মানা লাগবে, রাসূলকে নেতা হিসাবে মানতে হবে। রাসূল বেঁচে নাই, আজকে সমাজে তাকেই নেতা হিসাবে মানব যাকে দেখলে রাসূলের প্রতিচ্ছবি ফুটে ওঠে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আইডিয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কার কথা বলেন না? কার কথা? আয়াতটাকে আমি বানালাম। আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো। আমরা বললাম হ্যাঁ আল্লাহ তোমার আনুগত্য করলাম, নামাজ পড়েছি মসজিদে, সামনে রোজা আসছে, হজ, রমজানে রোজা রাখবো, হজও করেছি, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজও পড়ি, তোমার আনুগত্য করলাম। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আনুগত্য আমার করো, সঙ্গে সঙ্গে আমার রাসূলের আনুগত্য করা লাগবে, রাসূলকে মেনে নেওয়া লাগবে। বললাম হ্যাঁ আল্লাহ, রাসূলকে মানলাম, রাসূলের দুরূদ পড়লাম। এবার আল্লাহ বলেন আমার রাসূল যেহেতু এখন নেই, তাহলে তোমরা আমার রাসূলকে মানতে হলে ওয়া উলিল আমরি মিনকুম, আমিরের আনুগত্য করো, ওই লোকের আনুগত্য করো যেই লোক নিজে আমাকে আমার আল্লাহর কোরআন মানবে, আমার রাসূলকে মানবে, রাসূলের আদর্শ তার ভিতরে থাকবে, এরকম নেতাকে সমাজে মেনে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আপনি যদি জীবন সাজাতে চান, সমাজ সাজাতে চান, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে চান,
চান, সুশাসন প্রতিষ্ঠা করতে চান, ওই নেতাকে বেছে নেওয়া লাগবে যেই নেতা রাসূলের আদর্শে আদর্শিত। কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতৃত্বে যারা এসেছে রাসূলের আদর্শ না থাকার কারণে সমাজ ভালো হয়নি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার যদি বলা হয় রাসূলকে নেতা মানবো, লাভ কি আছে না নাই? বাঙালি কিন্তু লাভে বিশ্বাসী, বাঙালি লাভে বিশ্বাসী। একটা গল্প কথা রয়েছে, কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা জান্নাত চাও না জাহান্নাম চাও? বান্দা বলছেন, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে ওখানে যেতে চায়। হ্যাঁ, দেখছেন কি চালাক। তা আমরা লাভে বিশ্বাসী। সম্মানিত ভাইরা আমার, রাসূলকে নেতা মানলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও? আমরা ভালোবাসার কাঙ্গাল বললাম, আল্লাহ তোমার ভালোবাসা পেতে চাই। বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। তোমরা যদি রাসূলের যখন থেকে অনুসরণ করতে শুরু করবা, তার যখনই শুরু করবা তখন থেকে আমি তোমাদেরকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিন্তু ভালোবাসা শুরু করেনি। খুব সাবধান, যতটুকুন কথা বলবো নেওয়ার মতো এবং তথ্যভিত্তিক কথা। আল্লাহ এখনো আমাকে, আমি হুজুর হলে কি হবে, এখনো আল্লাহ আমাকে ভালোবাসা শুরু করেনি যদি আমি রাসূলের অনুসরণ না করি। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন কথা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের চেহারা তোমার চেহারায় চেষ্টা করো, চেষ্টা করো। রাসূলের সমাজ ব্যবস্থা তোমাকে মেনে নিতে হবে, রাসূলের রাষ্ট্র ব্যবস্থা তোমাকে মেনে নিতে হবে। এখন আফসোস লাগে, মুসলমানের দেশ, এর আগেও শুনতেছি এখনো শুনতেছি, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? কুফরি কথা। আমার ভাইরা আকর্ষণ করব, দাওয়াতের নেশায়, দাওয়াতের প্রেরণায় কথা বলি। ক্ষমতার নেশায় এমন কথা বলবেন না যেই কথা বললে আপনার ঈমান থাকে না, মুরতাদ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে আল্লাহ প্রেসিডেন্ট হিসাবে মক্কা থেকে মদিনায় নিল, এই আয়াতকে আপনি মুছে দিতে পারবেন? পারবেন? কোরআনে যে রাজনীতির কথা, রাষ্ট্রপ্রথা পরিচালনার কথা রয়েছে, এটা আগে মুছেন আপনি? পারবেন আপনি? কোরআনে আছে আর আমরা আলেমেরা বলতে পারবো না, আপনারা বাধা দেবেন। স্বাধীন বাংলায় এই স্পর্ধা কে দিয়েছে আপনাকে? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার ভালোবাসা পেতে চাও? বলো হ্যাঁ পেতে চাই। ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে আমার জীবনে রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। পরিবারের রাসূলের আদর্শ, শুধু টাচ দিয়ে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা বললে সময় পাবো না। পরিবারের রাসূলের আদর্শ। রাষ্ট্রে, রাষ্ট্রে কার? বাবার না স্বামীর না মন মতো? কথা বলেন। এই এখানেই সমস্যা, এখানে সমস্যা আছে না নাই? আছে, বিস্তর সমস্যা। মুসলমান মেনে নিতে চায় না যে রাসূলের আদর্শে রাষ্ট্রটি তার রবের, তার মুনিবের, তার স্রষ্টার যত প্রশংসা করেছে, যত শুকরিয়া আদায় করেছে, তার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, পৃথিবীতে আর কাউকে এরকম দেখি নাই, তার স্রষ্টার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টি কারণে আমি 1 নম্বরে দিয়েছি, ও খ্রিস্টান পাদ্রীরা, তোমাদের যারা পাদ্রী প্রধান রয়েছে খ্রিস্টান গির্জার, বৌদ্ধদের প্যাগোডার গির্জার মালিক যারা রয়েছে, তাদের জীবনী দেখাও এই 3টার সাথে মিল আছে কিনা।
জবাব বন্ধ। তাহলে এক নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এবার আরেকটু দেখাই, আরেকজন ইংরেজ রাইটার জর্জ বার্নার্ড শ, উনি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, বিশেষ করে আজকে বাংলার মুসলমান, আমাদের জন্য কথাটা কার্যকর। ইনিও ইংরেজি রাইটার, বিশ্বমানের কবি, সারা পৃথিবীতে জর্জ বার্নার্ড শ সমাদৃত। তার বই যারা শিক্ষিত মানুষ তাদের কাছে সমাদৃত। ভাইরা আমার, ইংরেজি রাইটার জর্জ বার্নার্ড শ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে শান্তি আনতে চাও? আমরা বললাম হ্যাঁ চাই। আজকে বাংলার মানুষকে বলা হয়, বাংলার মানুষ আপনারা শান্তি, আপনারা কি শান্তি চান? আমরা বলো শান্তি চাই। সমাজ থেকে দুর্নীতিমুক্ত, সমাজকে দুর্নীতিমুক্ত করতে চাও? আমরা বললাম চাই। চাই না? চাই তো। সমাজ থেকে হত্যা, ধর্ষণ, খুন, গুম, আয়নাঘর, জেল, জুলুম, হলি, অন্যায় ভাবে এগুলো বন্ধ করতে চাও? আমরা বললাম চাই। জর্জ বার্নার্ড শ বলছেন, তাহলে তোমাদের সমাজ এবং রাষ্ট্রের ক্ষমতা পরিচালনার দায়িত্ব, তোমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কথা আমার বুঝেননি? জীবন ভালো করতে চাও? বলে চাই। রাসূলের আদর্শের হাতে তুলে দিতে হবে। পরিবার ভালো করতে চাও? আমরা বললাম চাই। জর্জ বার্নার্ড শ বলছেন, রাসূলের আদর্শের হাতে তুলে দিতে হবে। সমাজকে ভালো করতে চাও? আমরা বললাম চাই। তাহলে রাসূলের আদর্শের হাতে তুলে দিতে হবে। রাষ্ট্রকে ভালো করতে চাও? আমরা বললাম চাই। রাসূলের আদর্শের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 54 বছর দেশ স্বাধীন হলো। 54 বছর দেশ স্বাধীন হয়েছে। ক্ষমতায় অনেকে এসেছে আর গেছে, ঠিক কিনা? ক্ষমতা মুক্ত কিন্তু বাংলাদেশ কোনো সময় ছিল না। আজও অনেকে ক্ষমতায় আছে, আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, দুর্নীতিও বন্ধ হয়নি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকার, রাহাজানি কিছুই বন্ধ হয়নি, ঠিক কিনা? চাঁদাবাজি চলতেছে। বিগত 16 বছরে জাতির উপরে যা হয়েছে, সকল যুগের সকল বর্বরতাকে বাংলার ইতিহাস হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইস, কি নির্মমতা! আল্লাহু আকবার। যাক, সে কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না। তবে সম্মানিত ভাইরা আমার, আয়না ঘর বলেন, জেল বলেন, ফাঁসির মঞ্চ বলেন, অবৈধ ট্রাইব্যুনাল বলেন, আর রিমান্ড বলেন, একজন মানুষকে টানা 54 দিন রিমান্ড নিয়ে বিশ্ব মানবতাকে লঙ্ঘিত করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কতটা বিপর্যস্ত, বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থা হলে পরে নিরপরাধ মানুষকে রিমান্ডে নিয়ে মাজা সহ মেরুদণ্ড ভেঙে দিয়ে মিডিয়ার সামনে এসে দেখায়, ঠিক কিনা? ভাইরা আমার, এগুলো হয়েছে এই কারণে, যারা চেয়ারে তারা তখন গিয়ারে, ঠিক না বেঠিক? ঠিক কিনা? তারা তখন গিয়ারে, ভাবেই না যে আমাকে নামা লাগবে, ঠিক না বেঠিক? চেয়ারের দোষ না মানুষের দোষ? যে মানুষটা বসে আছে সে মানুষটার ভিতরে রাসূলের আদর্শ নেই। কথা বলেন ঠিক কিনা? সময় দেওয়ার আমার, তাহলে মাইকেল হার্ট 1 নম্বরে দিল আদর্শের কারণে। জর্জ বার্নার্ড শ বলছেন, সমাজ পরিচালনায় রাসূলের আদর্শ বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদেরকে আমি যে নেতা পাঠালাম তোমাদের জন্য, তোমার জীবন সাজাবা, তোমার জীবনে রাসূলের প্রতিচ্ছবি ফুটা থাকবে, ঠিক কিনা? সর্বপ্রথমে আপনার দেহকে রাসূলের আদর্শে সাজাতে হবে, ঠিক না বেঠিক? আমাদের চেহারায় কিন্তু রাসূলের আদর্শ নাই। যেটা থাকা দরকার সেটা নাই। মোচ আছে, পানি আছে, থাকা দরকার দাড়ি আছে, মোচ আছে না নাই? সে মোচ এমন বড়, খাবার খায় কেমনে আল্লাহ ভালো জানে, আছে না নাই? এরা হয় সমাজের নেতা।
সম্মানিত ভাইরা আমার, তাহলে বিস্তারিত সময় যেহেতু পাবো না, শুধু বলি আপনার রাসূলের আদর্শ মানতে হলে এই 3.5 হাত বডিতে রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই, সিদ্ধান্ত নিতে হবে। 2 নাম্বার, পরিবারের রাসূলের আদর্শ মানতে হবে। 3 নাম্বারে সমাজে আল্লাহ রাসূলের আদর্শ মানা লাগবে, রাসূলকে নেতা হিসাবে মানতে হবে। রাসূল বেঁচে নাই, আজকে সমাজে তাকেই নেতা হিসাবে মানব যাকে দেখলে রাসূলের প্রতিচ্ছবি ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আইডিয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কার কথা বলেন না? কার কথা? আয়াতটাকে আমি বানালাম। আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো। আমরা বললাম হ্যাঁ আল্লাহ তোমার আনুগত্য করলাম, নামাজ পড়েছি মসজিদে, সামনে রোজা আসছে, হজ রমজানে রোজা রাখবো, হজও করেছি, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজও পড়ি, তোমার আনুগত্য করলাম। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আনুগত্য আমার করো, সঙ্গে সঙ্গে আমার রাসূলের আনুগত্য করা লাগবে, রাসূলকে মেনে নেওয়া লাগবে। বললাম হ্যাঁ আল্লাহ, রাসূলকে মানলাম, রাসূলের দুরূদ পড়লাম। এবার আল্লাহ বলেন আমার রাসূল যেহেতু এখন নেই, তাহলে তোমরা আমার রাসূলকে মানতে হলে ওয়া উলিল আমরি মিনকুম, আমিরের আনুগত্য করো, ওই লোকের আনুগত্য করো যেই লোক নিজে আমাকে আমার আল্লাহর কোরআন মানবে, আমার রাসূলকে মানবে, রাসূলের আদর্শ তার ভিতরে থাকবে, এরকম নেতাকে সমাজে মেনে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আপনি যদি জীবন সাজাতে চান, সমাজ সাজাতে চান, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে চান, সুশাসন প্রতিষ্ঠা করতে চান, ওই নেতাকে বেছে নেওয়া লাগবে যেই নেতা রাসূলের আদর্শে আদর্শিত। কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতৃত্বে যারা এসেছে রাসূলের আদর্শ না থাকার কারণে সমাজ ভালো হয়নি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার যদি বলা হয় রাসূলকে নেতা মানবো, লাভ কি আছে না নাই? বাঙালি কিন্তু লাভে বিশ্বাসী, বাঙালি লাভে বিশ্বাসী। একটা গল্প কথা রয়েছে, কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা জান্নাত চাও না জাহান্নাম চাও? বান্দা বলছেন আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে ওখানে যেতে চায়। হ্যাঁ দেখছেন কি চালাক। তা আমরা লাভে বিশ্বাসী। সম্মানিত ভাইরা আমার, রাসূলকে নেতা মানলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও? আমরা ভালোবাসার কাঙ্গাল বললাম, আল্লাহ তোমার ভালোবাসা পেতে চাই। বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। তোমরা যদি রাসূলের যখন থেকে অনুসরণ করতে শুরু করবা, তার যখনই শুরু করবা তখন থেকে আমি তোমাদেরকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিন্তু ভালোবাসা শুরু করেনি। খুব সাবধান, যতটুকুন কথা বলবো নেওয়ার মতো এবং তথ্যভিত্তিক কথা। আল্লাহ এখনো আমাকে, আমি হুজুর হলে কি হবে, এখনো আল্লাহ আমাকে ভালোবাসা শুরু করেনি যদি আমি রাসূলের অনুসরণ না করি। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন কথা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের চেহারা তোমার চেহারায় চেষ্টা করো, চেষ্টা করো। রাসূলের সমাজ ব্যবস্থা তোমাকে মেনে নিতে হবে, রাসূলের রাষ্ট্র ব্যবস্থা তোমাকে মেনে নিতে হবে। এখন আফসোস লাগে, মুসলমানের দেশ, এর আগেও শুনতেছি এখনো শুনতেছি ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? কুফরি কথা। আমার ভাইরা আকর্ষণ করব, দাওয়াতের নেশায় দাওয়াতের প্রেরণায় কথা বলি।
ক্ষমতার নেশায় এমন কথা বলবেন না যেই কথা বললে আপনার ঈমান থাকে না, মুরতাদ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে আল্লাহ প্রেসিডেন্ট হিসাবে মক্কা থেকে মদিনায় নিল, এই আয়াতকে আপনি মুছে দিতে পারবেন? পারবেন? কোরআনে যে রাজনীতির কথা, রাষ্ট্রপ্রধান পরিচালনার কথা রয়েছে, এটা আগে মুছেন আপনি? পারবেন আপনি? কোরআনে আছে আর আমরা আলেমেরা বলতে পারবো না, আপনারা বাধা দেবেন। স্বাধীন বাংলায় এই স্পর্ধা কে দিয়েছে আপনাকে? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার ভালোবাসা পেতে চাও? বলো হ্যাঁ পেতে চাই। ফাত্তাবিউনি, আমার রাসূল অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে আমার জীবনে রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। পরিবারের রাসূলের আদর্শ শুধু টাচ দিয়ে যাচ্ছে, এগুলো বিস্তারিত ব্যাখ্যা বললে সময় পাবো না। পরিবারের রাসূলের আদর্শ। রাষ্ট্রে, রাষ্ট্রে কার? বাবার না স্বামীর না মন মতো? কথা বলেন। এই এখানেই সমস্যা, এখানে সমস্যা আছে না নাই? আছে, বিস্তর সমস্যা। মুসলমান মেনে নিতে চায় না যে রাসূলের আদর্শে রাষ্ট্র চলবে, রাসূলের আদর্শের নেতা রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন রাষ্ট্র পরিচালনা করবে। রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনার জীবনে সবচাইতে বড় ফরজ হলো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, কোনো মানুষের আইন চলতে পারে না। রাসূলের জন্যই পৃথিবীতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হবে, রাসূল কেন আসলো? কে জবাব দেবে? বড় হুজুর? বড় হুজুর জবাব দিলে ভুল হবে না? বড় হুজুরের কাছ থেকে উত্তর নেওয়া যাবে? যাবে না। রাসূল পৃথিবীতে কেন আসলো জবাব দেবে কে? আল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি সেই মহান রব, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন, কোরআন নিয়ে প্রেরণ করেছেন, হেদায়েত নিয়ে প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, নবীজি আপনার দায়িত্ব হলো পৃথিবীতে গিয়ে কোনো মানুষের আইন চলবে না। আবু জেহেল তোমার আইন চলবে না, আবু লাহাব তোমার বাবার আইন চলবে না, উতবা ইবনে রবিয়া তোমার মামার আইন চলবে না। আইন চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, বান্দা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি সৃষ্টি করেছি, আমার হুকুম চলবে। নবীজি আমার হুকুমকে, আমার আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আইন দিয়ে কাবা চলবে। আবু জেহেল তার আইন দিয়ে কাবা চালাচ্ছে, এটা মানা যাবে না। আমার আইন দিয়ে কাবা চলবে, আমার আইন দিয়ে সংসদ চলবে। আর নবীজি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে, সমস্ত মন্ত্রতন্ত্রের উপরে, সমাজতন্ত্রের উপরে আল্লাহর আইন, জাতীয়তাবাদের উপরে আল্লাহর আইন, সকল মতবাদের উপরে আল্লাহর আইন থাকবে। ঠিক কিনা? এটা কেন থাকবে? কেন থাকবে আমার ভাইরা? আল্লাহ বলেন, আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি যেহেতু, আমি ছাড়া আইনদাতা, আইন প্রণয়নকারী আর কেউ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে আইনের মালিক কে? বলেন না কে? জমিনের মালিক কে? এই পৃথিবীর মালিক কে? যিনি মালিক তারই তো আইন চলবে, অন্য কোনো মানুষের আইন চলতে পারে? সম্মানিত ভাইরা আমার, তাহলে
রাসূলের আদর্শ সৈনিক হলে বলতে পারবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, বিবেকের চোখ দিয়ে দেখবেন যারা আপনাদের সামনে আসবে তার ভিতরে রাসূলের আদর্শ আছে না নাই, ঠিক কিনা? সে নিজে নামাজি কিনা, সে নিজে কোরআন পড়তে জানে কিনা, আমি কর্মী, আমি মারা গেলে আমার জানাজা দিতে পারবে কিনা, ঠিক কিনা? এরকম নেতা আপনাকে বেছে নিতে হবে। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। সামনের দিনে রাসূলের আদর্শের সৈনিক যারা, রাসূলের আদর্শে বিম্বিত নেতৃত্ব তৈরি করার জন্য যাদের চরিত্রের ভিতরে রাসূলের আদর্শ খুঁজে পাবো, খুঁজে তাদেরকেই ধরে দেশ এবং জাতি গড়ার জন্য, আমি নিজে বাঁচার জন্য, সর্বশেষ আমার ঈমান রক্ষার জন্য আল্লাহ রাসূলের আদর্শের বাইরে আমি জীবন চলে গেলেও থাকতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।